إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا مولانا محمدا عبده ورسوله أرسله بالحمد بشيرا ونذيرا بين يدي الساعة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد وقال الله تعالى ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين صدق الله العظيم সর্বপ্রথম আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দয়া করে মায়া করে সুস্থ অবস্থায় দুনিয়াবী সমস্ত ঝুট ঝামেলা থেকে মুক্ত করে দিয়ে এ সমাজ থেকে ছাঁটাই বাছাই করে হাজারো মানুষের ভিড় থেকে বাছাই করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র মুহররম মাসের দ্বিতীয় জুম্মায় তার ঘর মসজিদ পর্যন্ত আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দিশারি আখিরি জামানার পয়গম্বর নবীকুলের শিরোমণি সকল নবীদের সর্দার হাউজে কাউসারের মালিক যার আদর্শ অনুসরণকরণের মধ্যেই মানবতার ইহকালীন শান্তি এবং পরকালীন সেই চূড়ান্ত মুক্তির ব্যবস্থা রয়েছে। যে নবীর শাফাত ছাড়া কোনো মানুষ আল্লাহর জান্নাতে এবং জাহান্নামে প্রবেশ করবে না, যার গোটা জীবনটাই মুসলিম উম্মার জন্য অবিস্মরণীয় এক শিক্ষা, চরিত্র, আখলাক, নীতি, নৈতিকতা, যার চরিত্রের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী আপনি মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। আমাদের নবীর মতো এরকম চরিত্রবান মানুষ এই পৃথিবীতে ছিল? কথা বলেন ছিল? ছিল না। বর্তমানে আছে? নেই। ভবিষ্যতে আসবে না। কিয়ামত পর্যন্ত আমাদের নবীর মতো এত চরিত্রবান নবী, এত সুন্দর নবী, আখলাকওয়ালা নবী, এইরকম মানুষ এই পৃথিবীতে দ্বিতীয়টা আর আসবে না। যে নবী আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম প্রতিষ্ঠা করার জন্য যুগে যুগে অসংখ্য ত্যাগ তিতিক্ষা সহ্য করেছে, নিজের গায়ের রক্ত বিলিয়ে দিয়েছে শুধুমাত্র আল্লাহকে সন্তুষ্ট অর্জন করার লক্ষ্যে, জান্নাতকে পাওয়ার লক্ষ্যে, কি না করেছেন তিনি। অথচ তার আগে পরে সমস্ত গুনাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে থেকেই মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যে নবীর জীবনে কিঞ্চিত পরিমাণ কালো দাগ নেই, যে নবীর জীবনে কিঞ্চিত পরিমাণ কালো দাগ নেই, আদর্শের দিক দিয়ে বলেন, শিক্ষকের দিক দিয়ে বলেন, পিতার দিক দিয়ে বলেন, স্বামীর দিক দিয়ে বলেন, মুসলিম উম্মার আদর্শের দিক দিয়ে বলেন, প্রতিটা দিক দিয়ে আমাদের নবী সাকসেসফুল। সুবহানাল্লাহ। এই মহান নেতার প্রতি, মহান নবীর প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক। আমরা সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি পবিত্র কোরআনুল কারীম থেকে সূরা আল ইমরানের 139 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। মূলত এই আয়াতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম উম্মার আশা জুগিয়েছেন। কি জুগিয়েছেন? আশা জুগিয়েছেন। পবিত্র কোরআনুল কারীমে যত আয়াত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, প্রতিটা আয়াত মুসলিম উম্মার কল্যাণ বহন করে। কি বলেন, তাই না? অকল্যাণমূলক আয়াত পবিত্র কোরআনে নেই।
প্রতিটা আয়াত 6666টা আয়াত। এই প্রত্যেকটা আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন মুসলিম উম্মার কল্যাণ সাধনে। কি কল্যাণ সাধনে? মুসলিম উম্মার পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, অর্থনৈতিক জীবন, সমস্ত জীবন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ কিভাবে পরিচালনা করবেন, কিভাবে দেখভাল করবেন, এ সব কিছু প্রত্যেকটা আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মানুষ এত বিভ্রান্তির ভিতরে কেন? মানুষ দিশা খুঁজে পায় না কেন? মানুষ সত্যের পথ খুঁজে পায় না কেন? মানুষের চিন্তা চেতনা ধ্যান ধারণা এসব কিছু মানুষ নিজেদের মতো করে লালন পালন করে। তাই ঠিক আছে, মানুষ সত্যের পথ খুঁজে পায় না, দিশা খুঁজে পায় না, একটাই মাত্র কারণ যে মানুষ নিজেদের মতো করে চলে, নিজের জীবন স্বাধীনভাবে নিজে চলাফেরা করতে চায়। কিন্তু মানুষের ব্যক্তিগত জীবন বলেন, রাষ্ট্রীয় জীবন বলেন, আর পারিবারিক অর্থনৈতিক জীবন বলেন, মানুষের জীবনটাই হলো একটা শৃঙ্খলাবদ্ধ আবদ্ধ করা আছে, একটা শিকলি দিয়ে বাঁধা আছে, একটা জিনজির বেড়ি দিয়ে মানুষকে বেঁধে দেওয়া হয়েছে। এই বাঁধনের এই বাধার মধ্য দিয়েও, এই শিকলির মধ্য দিয়ে মানুষ সত্যের দিশা খুঁজে পাবে, এটাই হলো আল্লাহর ওয়াদা। কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরাই বিজয় হবে, তোমরাই সফলকাম হবে, তোমরাই শ্রেষ্ঠত্ব মর্যাদা পাবে, তোমরাই জান্নাত পাবে। ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও। কি হও? মুমিন হও। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, দিন কায়েমের এই আন্দোলনে, ইসলামী আদর্শ খেলাফত প্রতিষ্ঠিত করার এই আন্দোলনে চিন্তিত হওয়ার কোনো প্রয়োজন নেই। আছে বলেন? চিন্তিত হওয়ার কোনো প্রয়োজন নেই। আজকের বিশ্ব, ইউরোপ, আমেরিকা, ব্রিটিশ, রাশিয়া, ফ্রান্স, জাপান, এক কথায় যারা মুসলমানদের বিপক্ষে, সেই কিয়ামত পর্যন্ত সৃষ্টি হওয়া, দুনিয়া সৃষ্টি হওয়া থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত এই হক বাতিলের দ্বন্দ্ব চলতেই আছে। কি বলেন, তাই না? হক বাতিল এই চিরন্তন দ্বন্দ্ব কিয়ামত পর্যন্ত এটা থাকবে, আর এটা আল্লাহ রাব্বুল আলামিন অব্যাহত রাখবেন। হক বাতিলের এই চিরন্তন দ্বন্দ্ব যদি না থাকে, তাহলে জান্নাত আর জাহান্নাম তৈরি করার কোনো দরকার ছিল না। ছিল না? কি বলেন? ছিল না। যদি সবাই জান্নাতে যায়, তাহলে জাহান্নাম তৈরি করার আল্লাহর কোনো প্রয়োজন ছিল না। এই জন্য এই হক বাতিলের দ্বন্দ্ব কিয়ামত পর্যন্ত আল্লাহ অব্যাহত রাখবেন, চালিয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে অন্য জায়গায় বলছেন, কিয়ামত পর্যন্ত আমার এক শ্রেণীর উম্মতেরা শুধুমাত্র জীবন বাজি রেখে তাদের জীবনের লক্ষ্য দুনিয়ার কিছু না, তাদের জীবনের লক্ষ্য দুনিয়ার কোনো কিছু পাওয়ার উদ্দেশ্য না। তারা আল্লাহর রাস্তায় লড়াই করবে, জিহাদ করবে, সংগ্রাম করবে। বিজয় দেওয়ার মালিককে? জোরে বলেন, বিজয় দেওয়ার মালিককে? আল্লাহ। আল্লাহ বিজয় দিবেন, এটাই হলো আল্লাহর ওয়াদা। অল্প সংখ্যক মানুষ আল্লাহর এই দিন ইসলাম বিজয় করার জন্য হাজার হাজার কোটি কোটি মানুষের প্রয়োজন হয় না। হয়? হাজার কোটি কোটি মানুষের প্রয়োজন হয় না। সংখ্যাধিক্য দিয়ে ইসলাম বিজয় করা সম্ভব না, বরং ইসলাম বিজয় করা সম্ভব ঈমান দিয়ে। কি দিয়ে? ঈমান দিয়ে। আমরা এই কয়জন এখানে যে কয়জন বসে আছি, এই কয়জন যদি আমরা সঠিকভাবে আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে ঈমান আনতে পারতাম, তাহলে এই সমাজে এত বিশৃঙ্খলা দেখা দিত না। বিশ্বের একজনই নেতা, বিশ্বের একজনই আদর্শবান সৈনিক, আদর্শবান যোদ্ধা, একজনই কেবল এই সারা পৃথিবীটাকে পাল্টে দিয়েছে। একজন, তিনি হলেন উম্মতে মুহাম্মাদীর শ্রেষ্ঠ বীর পুরুষ, আল্লাহর দেওয়া আসমান নিচে জমিনের উপরে সবচাইতে মহামূল্যবান মানুষ, যিনি আমাদের নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি যখন এই পৃথিবীতে এসেছিলেন, সেই সমাজটাকে বলা হতো জাহেলিয়াতের যুগ, অন্ধকারের যুগ, বর্বরতার যুগ, জোর যার মুল্লুক তার। কিন্তু তিনি যখন দেখলেন সমাজের এই বিশৃঙ্খলা, এটা তো মেনে নেওয়া যায় না, নারীর অধিকার নেই, নারীদেরকে হাটে বাজারে গরু ছাগলের মতো ক্রয় বিক্রয় করা হতো,
এই সমাজে যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসলেন, তিনি এসে দেখলেন এই ঘুরে ধরা সমাজকে পরিবর্তন করতে হবে। সিদ্ধান্ত নিলেন রাতের অন্ধকারে দিনের বেলায় প্রকাশ্যে দিবালোকে চুরি করে মানুষের কাছে গিয়ে গিয়ে ইসলামের এই দাওয়াত পৌঁছে দিয়েছে। দীর্ঘ 13টি বছর মক্কার বুকে এই দাওয়াত মানুষের কাছে পৌঁছে দিয়ে দিয়ে কিছু সংখ্যক মানুষ বিশ্বনবীর কথা শুনে আল্লাহর প্রতি ঈমান আনলেন। সেই থেকে শুরু করে আজ পর্যন্ত এই মুহাম্মদের এই ইসলাম উজ্জীবিত আছে না? আজও পর্যন্ত, কিয়ামত পর্যন্ত উজ্জীবিত থাকবে। তাহলে এ থেকে দৃষ্টান্ত যেটা আমরা গ্রহণ করতে পারি, উদাহরণ যেটা আমরা গ্রহণ করতে পারি, যে সংখ্যাধিক্য দিয়ে ইসলাম বিজয় করা সম্ভব না। অল্প সংখ্যক মানুষ যদি খালেস ঈমান নিয়ে খালেস তাওবা করে আল্লাহর প্রতি সঠিকভাবে একনিষ্ঠতার সাথে ঈমান আনতে পারে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বিজয় দান করবেন। সুবহানাল্লাহ। তার উত্তম দৃষ্টান্ত আমাদের নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি একা রাতের অন্ধকারে দিনের বেলায় দাওয়াত দিয়ে দিয়ে মানুষদেরকে ডেকেছেন। ডাকার পরে তিনি মক্কা বিজয় করলেন, মদিনা বিজয় করলেন। তার সেই ইসলাম আজকে আমরা ধারণ বহন করেছি, তার সেই ইসলাম আজকে আমাদের পর্যন্ত এসেছে। এমনকি কিয়ামত পর্যন্ত যত উম্মত আসবে সেই ইসলামই অনুসরণ করবে। সম্মানিত উপস্থিতি, এ কথা দিয়ে একটা কথাই বোঝাতে চাই, আজকের দুনিয়ার দিকে তাকিয়ে দেখেন। আজকের দুনিয়ায় আমি আপনি নামাজ রোজা করছি, হজ যাকাত করছি, ইসলাম হুকুম আহকাম মানছি, কিন্তু আসলে সঠিক ইসলাম আমরা মানছি না। কি বলেন, তাই না? সঠিক যে ইসলামটা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সেই ইসলামটা আমরা এখনো নিজেদেরকে সেই ইসলামের ভিতরে ঢোকাতে পারিনি। নামাজ রোজা হজ যাকাতই কি ইসলাম? না। নামাজ রোজা হজ যাকাতই ইসলাম না। ইসলাম নামাজ রোজা হজ যাকাত ঠিক আছে, কিন্তু এর বাইরে অগণিত ইসলাম, অগণিত ফরজ বিধান আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন আমাদের জন্য। সেগুলোকে পালন করতে হবে কিভাবে? আল্লাহর দেখানো পথ অনুযায়ী পালন করতে হবে। আপনার জীবন, ব্যক্তিগত জীবন আপনি ব্যক্তিগত কাজে ব্যবহার করতে পারবেন না। আপনার ব্যক্তিগত জীবন আপনি ব্যক্তিগত স্বার্থে ব্যয় করতে পারবেন না। আল্লাহর দেখানো পথ মতো আপনাকে ব্যয় করতে হবে। এবং এই ইসলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে দিয়েছেন একটা আমানত হিসেবে। এই ইসলামটাকে রক্ষা করার দায়িত্ব আমাদের। ইসলাম রক্ষা করবে কারা? যারা ইসলামের ভিতরে ঢুকেছে, যারা ইসলাম মানতে চায়, যারা মুসলিম হিসেবে দাবি করে, যারা আল্লাহর জান্নাত প্রত্যাশা করে, যারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করার লক্ষ্যে কাজ করে যায়, এরাই তো ইসলামের ধারক এবং বাহক, নাকি বলেন? মুসলমানরা, সারা পৃথিবীর মুসলমানরাই তো ইসলামের ধারক এবং বাহক। ইসলামটা তারাই তো রক্ষা করবে। মূলত ইসলাম আল্লাহ রক্ষা করবেন, কিন্তু আমানতের দায়িত্বটা তো মুসলিম উম্মাহ সকলের। কি বলেন, তাই না? এই ইসলামটাকে ধ্বংস করে দেওয়ার জন্য পায়তারা চলছে সেই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত, এই আজকের দিন পর্যন্ত এই ইসলামটাকে ধ্বংস করে দেওয়ার জন্য ষড়যন্ত্র বিভিন্ন কায়দায় তারা করে যাচ্ছে। কারা করছে? ইসলামের বিপরীত যারা আছে তারা। কি বলেন, তাই না? ইসলামের বিপরীত যারা আছে তারা ইসলামটাকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করছে। কিন্তু ইসলামকে ধ্বংস করা যাবে? জোরে বলেন, যাবে? যাবে না। আমি আপনি ইসলাম মানি আর না মানি, আমি আপনি ইসলামের ভিতরে থাকি আর না থাকি, ইসলামের কোনো যায় আসে নেই। বরং ইসলাম বিজয় হবে, এটাই হলো আল্লাহর ওয়াদা। সারা পৃথিবীর দিকে তাকিয়ে দেখেন, ইসলাম অলরেডি বিজয় বেশে মুসলিম উম্মার দরজায় এসে পরাঘাত নাড়াচ্ছে। কথা বলেন, ঠিক না বেটি? ইসলাম সারা পৃথিবীর মুসলিম উম্মার দরজায় চলে এসেছে। কিয়ামত সামনে, ইসলাম বিজয় হবে। আর ইসলাম বিজয় হবে, আমাদের মতো এরকম বসে থেকে ইসলাম বিজয় হবে না। একদল লোক ঠিকই ইসলামের পক্ষে কাজ করে যাচ্ছে। তারা ইসলামের জন্য জীবন উৎসর্গ করে দিচ্ছে। দুনিয়ার কোনো ধ্যান ধারণা চিন্তা ভাবনা তাদের নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মতের ভিতরে একদল লোক তারা কিয়ামত পর্যন্ত যুদ্ধ করে যাবে। আর আল্লাহ রাব্বুল আলামিনের ইসলামের এই পতাকা, ইসলামের এই সুমহান আদর্শ, এই ইসলাম তাদের হাত দিয়ে জমিনের ভিতরে প্রতিষ্ঠিত হবে। তারা কারা? তারা হলো তারা যাদের জীবন বাজি রেখে, অক্লান্ত পরিশ্রম করে, রক্ত দিয়ে, ঘর বাড়ি ত্যাগ করে, জানমাল বাজি রেখে সদা সর্বদা দুনিয়ার কোনো মায়া মমতা তাদেরকে স্পর্শ করতে পারবে না। তারা একনিষ্ঠতার সাথে কুফারদের বিরুদ্ধে লড়াই করেই যাবে। যতক্ষণ পর্যন্ত এ দেহে প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত তাদের ওয়াদা হলো, এই জমিনে দিন কায়েম প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত, কুফারদের এ জমিন থেকে বিদায় করা না পর্যন্ত
আমরা ঘরে ফিরে যাব না, এটা হলো তাদের ওয়াদা। আর এদের হাত দিয়ে ইসলাম বিজয় হবে। আমি আপনি সলিমুল্লাহ কলিমুল্লাহর দ্বারা ইসলাম বিজয় হওয়া সম্ভব না। আমি আপনি সলিমুল্লাহ কলিমুল্লাহ জান্নাত পাওয়া তো সোজা না। জান্নাতটা জান্নাত পাইতে হলে উৎসর্গ করা শিখতে হয়, কুরবানি করা শিখতে হয়, আল্লাহর রাস্তায় জীবন বাজিরিকে জিহাদ করতে হয়। এখন তো আমাদের সমাজে জিহাদের নাম শুনলে জঙ্গি বলে, কি বলেন তাই না? দাড়ি টুপি বড় পাগড়ি মাথায় দিলেই, জুব্বা গায়ে দিলেই বলে জঙ্গি। কিন্তু জঙ্গি, এই জঙ্গিটার কথাটা কি? আমাদের বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও ছিলেন একজন জঙ্গি। জঙ্গি মানে হলো যোদ্ধা। জঙ্গি শব্দের শাব্দিক অর্থ হলো যোদ্ধা। তাহলে আমাদের নবী যুদ্ধ করেননি, জিহাদ করেননি, তাহলে তিনি তো জঙ্গি। সুতরাং এই জঙ্গি বলে এটা মানুষকে সম্বোধন করা, বোঝা গেল যে আমাকে যদি কেউ জঙ্গি বলে উৎসাহ দেয় কিংবা গালি দেয় কিংবা জঙ্গি বলে, তাহলে মনে করতে হবে এটা হলো আমার জান্নাতের একটা সার্টিফিকেট, কি বলেন তাই না? এটা হলো আল্লাহর কাছ থেকে ক্ষমা পাওয়ার একটা অন্যতম উপায়। মুসলিম উম্মাহ তখনই মানুষের চোখে খারাপ হয়ে যাবে, এই মুসলিম উম্মাহ তখনই মানুষের চোখে, কুফারদের চোখে খারাপ হয়ে যাবে। আপনি নামাজ পড়েন, রোজা করেন, মসজিদে আসেন, জিকির আজকার করেন, তাসবিহ তাহলিল টেপেন, সব কিছু করেন, কিন্তু আপনি তাদের চোখে পড়বেন না। যখনই আপনি এই নামাজ, রোজা, হজ, যাকাত, এই কালেমা দিয়ে যখন আপনি জীবন পরিচালনা করতে যাবেন, তখনই আপনি তাদের চোখে পড়ে যাবেন। বুঝতে পেরেছেন কথা? যে আপনি নামাজ পড়বেন, রোজা করবেন, হজ করবেন, যাকাত দিবেন, আপনি কারোর টার্গেটে পড়বেন না। যখন আপনি এই কালেমা দিয়ে আপনার জীবনটাকে সাজাতে চাইবেন, তখনই আপনি কারো না কারোর চোখে পড়ে যাবেন, টার্গেটে পড়ে যাবেন। সম্মানিত উপস্থিতি, তাহলে যে কথা বলছিলাম, আজকে দুনিয়ায় ইসলাম বিজয় বেশে মুসলিম উম্মার দরজায় চলে এসেছে। এখন প্রস্তুতি হলো কি? মুসলিম উম্মার দায়িত্ব এবং কর্তব্য হলো কি? এই বিজয় ইসলামটাকে বুকে ধারণ করে নিয়ে সামনের পথ অগ্রসর হওয়া, কি বলেন তাই না? সামনের পথ অগ্রসর হওয়া। দীর্ঘ 20টা বছর আমেরিকা আফগানিস্তানের পর কত রকম টর্চার করেছে, নির্যাতন করেছে। আমেরিকা বড় হয়ে গিয়েছে আফগানিস্তানের উপরে যুদ্ধ করতে গিয়ে। শেষমেশ তারা কি করলো? আত্মসমর্পণ করে আফগানিস্তান থেকে তারা বিদায় নিলে। সাম্প্রতিক কয়েকদিন আগে যে সারা দেশ জুড়ে, সারা পৃথিবী জুড়ে যে আতঙ্ক সৃষ্টি হয়েছে, তালেবানেরা কাবুল দখল করে নিয়েছে, আফগানিস্তান তালেবানদের হাতে চলে এসেছে। এটা হলো মুসলিম উম্মার উৎসাহের একটা বাণী, কি বলেন তাই না? অথচ আমাদের দেশেও অনেক মানুষ এটা নিয়ে শঙ্কিত অবস্থায় আছে, হতাশাগ্রস্ত হয়ে গিয়েছে। কিন্তু হতাশা হওয়ার কথা তো ছিল না, ইসলাম তো বিজয় হবেই। আপনি কি মনে করছেন বাংলাদেশে ইসলাম আসবে না? বাংলাদেশে ইসলাম কি বিজয় হবে না? আজ হোক আর কাল হোক, আমার দ্বারাই আর আপনার দ্বারাই না হোক, আমাদের পরবর্তী প্রজন্মের দ্বারা ইসলাম এই বাংলাদেশে আসবে। আর ইসলাম যখন বাংলাদেশে আসবে, তখন এই সমস্ত নাস্তিক মুরতাদ কোথায় যে পালাবে, একমাত্র আল্লাহ ভালো জানে। যেমন সারা পৃথিবী, সারা ওয়ার্ল্ডের নেতৃত্ব দিত আমেরিকা। আমেরিকার নাম শুনলে সারা ওয়ার্ল্ড থরথর করে কাঁপত। সেই আমেরিকা সামান্য তালেবানদের হাতে আত্মসমর্পণ করে এমনভাবে দৌড় মেরেছে, কোনো রক্ত, কোনো যুদ্ধা ছাড়াই, রক্তবিহীন আত্মসমর্পণ করে তারা দেশ ছেড়ে বাধ্য হয়েছে। এটা হলো কার সাহায্য? আল্লাহর সাহায্য। আল্লাহ এভাবে সাহায্য করবেন। শুধু কি আমেরিকা, এই আফগানিস্তান শুধু আজকে থেকে জিহাদ করছে না। এই আফগানিস্তান যেদিন থেকে, আফগানিস্তানের মুজাহিদরা যেদিন থেকে বুঝেছে যে দুনিয়া আমার জন্য অনার্থক, দুনিয়ার কোনো কিছুই আমার জন্য চিরস্থায়ী না, যেদিন থেকে ওরা জান্নাতের স্বপ্ন দেখা শুরু করেছে, সেদিন থেকে ওই জমিনে, আফগানিস্তানের জমিনে জিহাদ শুরু হয়েছে, যুদ্ধ করা শুরু হয়েছে। এই ইসলাম সারা পৃথিবীতে ঘুরে বেরিয়েছে। উম্মতে মুহাম্মাদি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওফাত হয়ে যাওয়ার পর সারা পৃথিবীর প্রত্যেকটা দেশের দরজায় গিয়ে এই ইসলাম পড়া মেরেছে, পরাঘাত করেছে দরজায় দরজায়, কিন্তু কেউ গ্রহণ করেনি। রাশিয়ায় গিয়েছে, চীনে গিয়েছে, তারা কেউ বহন করতে রাজি না। কিন্তু সর্বশেষ ইসলাম যখন, তালেবানরা যখন, এই আফগানিস্তানের মুজাহিদরা যখন ইসলামটাকে স্বপ্নে দেখলো, ইসলামটাকে যারা স্বপ্নের মতো দেখলো, যে ইসলাম ছাড়া আমাদের বাঁচার কোনো পথ নেই, ইসলাম ছাড়া মুক্তির কোনো পথ নেই, আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম প্রতিষ্ঠা করা ছাড়া, কুফফারদের বিরুদ্ধে লড়াই করে জিহাদ করে শহীদ হওয়া ছাড়া আমাদের জীবনের কোনো মূল্য নেই, সেই দিন থেকে তারা যুদ্ধ করে যাচ্ছে আজও পর্যন্ত। এমনকি কিয়ামত পর্যন্ত এই মুজাহিদরা আল্লাহর
পক্ষে, ইসলামের পক্ষে কাফেরদের বিপক্ষে লড়াই করেই যাবে। এবং আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এসেছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে শেষমেশ এই আফগানিস্তানের এই মুজাহিদদের হাতেই কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। এই মুজাহিদদের হাতেই কালেমার পতাকা উড়বে। কারণ শেষ জামানায় খোরাসান থেকে একদল কালো পতাকাবাহী লোক, ঝান্ডাবাহী মুজাহিদ বের হবে। খোরাসানের বিস্তৃত এলাকা অনেক। এই খোরাসান থেকে একদল কালো পতাকাবাহী বের হবে, আর এই মুজাহিদদের পতাকাই হলো কালো। হাদিসের ভিতরে আসছে তাদের 4টা বৈশিষ্ট্য থাকবে। 1 নম্বর বৈশিষ্ট্য হলো তাদের চুলগুলো হবে বড় বড়। এটা হলো আমার কথা না, এটা হাদিসের কথা। তাদের চুলগুলো হবে বড় বড়, তাদের পোশাক হবে ঢিলে ঢালা, তারা হবে একদম নিম্ন বংশের লোক, মানে গ্রামীণ বংশের লোক হবে তারা। তাদের নাম অরিজিনাল নাম ধরে তাদের ডাকা হবে না, তাদের উপনাম বলে ডাকা হবে। আজকের দুনিয়ায় এই মুজাহিদরাই এই 4টে বৈশিষ্ট্যের একমাত্র অধিকারী। আমি আপনি এই 4টে বৈশিষ্ট্যের ভিতরে নেই। তাদের দিকে তাকিয়ে দেখেন, তাদের চুল সব বড় বড়, তাদের পোশাক ঢিলে ঢালা। আল্লাহর কি রহমত দেখেন, এই আফগানিস্তান বিজয় হয়েছে, একজন মুজাহিদের পায়েও কিংবা ভালো পোশাক তাদের নেই, কিন্তু সাহায্য এসেছে কার পক্ষ থেকে? ফাতহুম মিনাল্লাহি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সাহায্য করেছেন কিভাবে দেখেন। কয়েক দিনের ভিতরে গোটা আফগানিস্তান তারা দখল করে নিয়েছে। এটা হলো মুসলিম উম্মার সান্ত্বনার বাণী, কিন্তু আমাদের দেশে অনেক মুসলমান আছে, তারা এটাকে ভয় মানে আতঙ্কিত মনে করছে, আশঙ্কিত মনে করছে, না জানি ওই বাংলাদেশে আফগানিস্তানের তালেবান আমাদের দেশে প্রবেশ করে কিনা। এই চিন্তায় তারা বেভর হয়ে যাচ্ছে। এরা কি আসলেও মুসলমান? মনে তো হয় না। আল্লাহ এবং তার রাসূল বলছেন যে এই কালো পতাকাধারী ব্যক্তিদের হাতে ইসলাম বিজয় হবে। তাহলে তারা সাধারণ কোনো মানুষ না, তারা আল্লাহর পছন্দনীয় মানুষ। তারা আল্লাহকে পছন্দ করে, তারাও আল্লাহ তাদেরকে পছন্দ করে। তারা আল্লাহকে ভালোবাসে, আল্লাহ তাদেরকে ভালোবাসে। তাদের হাতে ইসলামটা উঠিয়ে দেবেন, ইসলামের এই ঝান্ডাবাহী এই পতাকা তাদের হাতে উঠিয়ে দেবেন। আর আপনি তাদেরকে দেখে ভয় পাচ্ছেন, আপনি একজন মুসলমান দাবি করছেন। আপনি মুসলমান আছেন? শেষ জামানার হাদিসগুলো পড়েন, দেখেন কি বলা হচ্ছে। হুবহু একদম পাই টু পাই এই আফগানিস্তানে এই মুজাহিদদের সাথে মিলে যাবে। কারণ এটা তো আমার কথা না, এটা আল্লাহ এবং রাসূলের কথা। তারা সেই কতদিন পর্যন্ত, সেই স্বপ্ন দেখা থেকে শুরু করে আজও পর্যন্ত, এমনকি কিয়ামত পর্যন্ত তারা লড়াই করেই যাচ্ছে, লড়াই করেই যাবে। এমনকি লড়াই সাধারণ মানুষের সাথে লড়াই করছে না, সারা পৃথিবীর যারা নেতৃত্ব দেয়, আমেরিকা, সারা ওয়ার্ল্ডের যারা মাথা, তাদের সাথে লড়াই করছে। আর এই লড়াই দীর্ঘ 20 বছর ধরে লড়াই করে করে তারা শেষমেশ আত্মসমর্পণ করে বাড়ি যেতে বাধ্য হয়েছে। এই সাহায্য কার? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা চিন্তিত হও না, ভয় পেও না, টেনশন করো না। সত্যিকার অর্থে যদি তোমরা মুমিন হও, তাহলে অবশ্যই বিজয় তোমাদেরকেই দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহ বিজয় দান করেছে। শুধু তাই না, শুধু আফগানিস্তানে বিজয় করবে না, আমাদের বাংলাদেশ সহ ভারত, পাকিস্তান, সারা পৃথিবীতে এই ইসলামী খেলাফত আবার চালু হয়ে যাবে। এমনকি হাদিসের ভিতরে আসছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইউরোপ, আমেরিকা, রাশিয়া, তাদের যে অস্ত্র শস্ত্র, এই অস্ত্র শস্ত্র ইমাম মাহাদি আসার পর বাতিল হয়ে যাবে। আবার সেই খেলাফতি যুগের মতো সামনাসামনি তরবারি দিয়ে যুদ্ধ হবে। আল্লাহ কি সান্ত্বনা দিয়েছে দেখেন। ইসলাম মুসলমানদের কি সান্ত্বনা দিয়ে দেখেন। আজকের দুনিয়ায় মুসলমানেরা সবচাইতে নির্যাতিত, জুলুমের শিকার, কি বলেন তাই না? এই জুলুমের শিকার কি কারণে? বহির্বিশ্বের ইউরোপ, আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, জার্মান, ফ্রান্স, তাদের যে অস্ত্র শস্ত্র আছে, মুসলমানদের এক কোনাও নেই। আছে? নেই। তাহলে কিভাবে মুসলমানরা শেষ জামানায় আল্লাহ কুফারদের সাথে লড়াই করবে? তারা তো আগেই মেরে দেবে। ওই অস্ত্র শস্ত্র, কামান, বুলেট, এসব দিয়ে তো আগেই মুসলমানদের মেরে দেবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের ওই সব বন্ধ হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সব ওদের ধ্বংস হয়ে যাবে। ওই বড় বড় অস্ত্র শস্ত্র, কামান, বুলেট, বিমান, এসব নষ্ট হয়ে যাবে। সামনাসামনি যুদ্ধ হবে তরবারি দিয়ে। সেই খেলাফতের যুগের মতো আবার সেই যুগ চলে আসবে। এজন্য আল্লাহ বলছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। ভয় পেও না, টেনশন করো না, চিন্তিত হও না।
যদি তোমরা মুমিন হও, সত্যিকার অর্থে যদি তোমরা একনিষ্ঠতার সাথে আল্লাহর উপর ঈমান আনতে পারো, অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে বিজয় দান করব। আমেরিকার কি কম শক্তি? সারা পৃথিবীর নেতৃত্ব দেয় তারা, সারা পৃথিবীতে অস্ত্র শস্ত্র সাপ্লাই করে তারা, তাদের অস্ত্র নিয়ে সারা পৃথিবী যুদ্ধ করে লড়াই করে, তাদের অস্ত্র সারা পৃথিবীতে চলে, তাদের কাছে যা আছে সারা পৃথিবীতে নেই। কি বলেন, তাই না? সেই আমেরিকা আফগানিস্তানের মুজাহিদদের কাছে হার মেনে গেল, তাহলে এদের কাছে কি অস্ত্র আছে? এদের কাছে একটাই অস্ত্র আছে, সেই অস্ত্রের নাম হলো ঈমান। কি বলেন, তাই না? সেই অস্ত্রের নাম হলো ঈমান। এই ঈমানের যে ধার, এই ঈমান এই অস্ত্র নামক যে এতে যে ধার আছে, সারা পৃথিবীর সমস্ত অস্ত্রগুলো এই ধারের কাছে হার মেনে যাবে। সুবহানাল্লাহ। দৃষ্টান্ত হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 27টে মতান্তরে 29টে জিহাদের দিকে তাকিয়ে দেখেন, যুদ্ধের দিকে তাকিয়ে দেখেন। কাফেরদের সংখ্যা অধিক, রোমানদের সংখ্যা অধিক, কুফারদের সংখ্যা অধিক, কিন্তু মুসলমানদের সংখ্যা সীমিত। এরা কিসের জোরে বিজয় করেছে? বদরের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে যাবেন, কোনো তরবারি নেই, কারোর হাতে কোনো তরবারি নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছ থেকে খেজুরের ডাল ভেঙে প্রত্যেকটা সাহাবীদের হাতে দিলেন, এই নাও তোমাদের তরবারি। খেজুরের ডাল, ওদের হাতে অস্ত্র শস্ত্র বোঝায়, সবার হাতে অস্ত্র শস্ত্র, ঘোড়া উট সব ওদের কাছে আছে, কুফফারদের হাতে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? খেজুরের ডাল ভেঙে প্রত্যেকটা সাহাবীদের হাতে তুলে দিলেন, এই নাও তোমাদের অস্ত্র। সাহাবীরা যখন আল্লাহু আকবার বলে যুদ্ধের ময়দানে নামলেন, ওই খেজুরের ডাল দিয়ে যখন কুফফারদের আঘাত করেছেন, তাদের অস্ত্র ভেঙে তাদের এমনভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে যেন তরবারির চাইতেও ওই খেজুরের ডাল তাদের বেশি ক্ষতিগ্রস্ত করেছে। তাহলে আল্লাহ সাহায্য করেনি? আল্লাহ সাহায্য করছে, অতীতে করেছে, বর্তমানেও করছে, ভবিষ্যতে করবে। এটা হলো আল্লাহর ওয়াদা। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আমার ইমানদার ব্যক্তিরা যখন কোনো কষ্ট সাধ্যের ভিতরে পড়ে যায়, তাদেরকে আমি আল্লাহ সাহায্য করার জন্য ওয়াজিব হয়ে যাই। সুবহানাল্লাহ। সাহায্য তো এখনো করছে, কি করে নাই? সাহায্য এখনো করছে। আমি আপনি হয়তো আমার আপনার চোখ খুলছে না, আমি আপনি হয়তো সাহায্য দেখতে পারছি না, কিন্তু ওই আফগানের মুজাহিদরা ঠিকই আল্লাহর সাহায্য পেয়েছে। এই আফগানিস্তানের যুদ্ধ করতে মজার একটা ঘটনা শোনেন। আফগানিস্তানের যুদ্ধ করতে গিয়ে যখন প্লেন থেকে তারা বোম নিক্ষেপ করছে, আফগানিস্তানে আল্লাহকে দেখেছি একটা বই আছে, সেই বইয়ের ভিতরে দেখলাম প্লেন থেকে যখন বোম নিক্ষেপ করছে, তখন আমেরিকার এক সৈনিক সাক্ষাৎকারে বলছেন যে আমি যখন প্লেন থেকে বোম নিক্ষেপ করছি, ওই বোমগুলো যেন সাদা পোশাকধারী একদল লোক এসে ক্যাচ ধরে নিয়ে যে পানির ভিতরে নিক্ষেপ করছে। সুবহানাল্লাহ। এর সাথে বড় সাহায্য আর কি হতে পারে? বলছে আমি যখন একজনের বুকে গুলি করলাম, এই গুলি করার পর ওই ব্যক্তি দেখি পরপর 6 বার আমার সামনে এসে হাজির। তাহলে এরা কারা? আল্লাহ এভাবে সাহায্য করবেন। বদরের ময়দানে অসংখ্য ফেরেশতা আল্লাহ লাভিয়ে দিলেন, যার একটা ফেরেশতার সমতুল্য সারা পৃথিবীর শক্তি না, কিন্তু অসংখ্য ফেরেশতা 5000-এরও অধিক ফেরেশতা নামিয়ে আল্লাহ বদরের ময়দানে সাহায্য করলেন। কি আজকে কি আল্লাহ সাহায্য করতে পারে না? সে আল্লাহ কি এখন আর সাহায্য করতে পারে না? অবশ্যই পারে। সাহায্য আমাদের উপর আসছে না কিসের জন্য? ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমরা সেইভাবে ঈমান এখনো আনতে পারিনি। আমরা টেনশনের ভিতরে আছি, আমরা হতাশাগ্রস্তের ভিতরে আছি, আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত আছি, আমরা আশা ছেড়ে দিয়েছি। তাদের দেখে আমরা ভয় পাই, অস্ত্র শস্ত্র দেখলে আমরা ভয় পাই। সম্মানিত উপস্থিতি, আজকে দুনিয়া বিজয় হওয়া অলরেডি শুরু হয়ে গিয়েছে। আর পিছনে তাকাবার সময় নেই। মুসলিম উম্মার আর পিছনে তাকাবার সময় নেই। দল মত নির্বিশেষে আপনি যে দলই করেন আপনাকে মরা লাগবে। আপনি যে দলই করেন না কেন আপনাকে মরা লাগবে। সুতরাং আপনি দল মত নির্বিশেষে ইসলামটাকে আপনি আঁকড়ে ধরেন, তা না হলে বাঁচার কোনো উপায়, দ্বিতীয় আর কোনো পথ নেই। ইসলামই একমাত্র আপনাকে বাঁচাতে পারবে, কোরআনই একমাত্র আপনাকে বাঁচাতে পারবে। আপনি যত বড় লিডার হন আর নেতা হন, যাই হন না কেন, একথা আপনার বিশ্বাস করে নিতে হবে। আপনার অন্তর থেকে, আপনার মনের প্রাণে একথা আপনাকে বিশ্বাস করে নিতে হবে যে আমাকে ইসলাম এবং কোরআন ছাড়া দ্বিতীয় কোনো পথ আমার বাঁচাবার নেই। আছে? বাঁচাবার নেই। সুতরাং আপনি দুনিয়ার ক্ষমতার জোরে, আপনি দুনিয়ার এই বাহুবলী দিয়ে, দুনিয়ার এই সমস্ত কিছু নিয়ে আপনি মুসলিম উম্মার উপরে
অত্যাচার করবেন, আপনার ক্ষমতা আছে, আপনার নেতৃত্ব আছে, কর্তৃত্ব আছে, আপনি সব কিছু মুসলিম উম্মার উপর ক্ষমতা দখল করে আপনি তাদের উপর অত্যাচার করবেন, আল্লাহর সাহায্য, আল্লাহ ফেরেশতা দিয়ে মুসলমানদেরকে বিজয় দান করবে। সুবহানাল্লাহ। বিজয় অলরেডি শুরু হয়ে গেছে, বিজয় দান করা আল্লাহ শুরু করে দিয়েছে। এখনো যদি আমরা নাকে তেল দিয়ে ঘুমাই, এরকম আমাদের ইসলাম বিজয় আমাদের দরজায় এসে ডাকছে আর আমরা নাক দেখে যদি ঘুমাই, তাহলে এরপরে আল্লাহর কাছে গিয়ে আমরা কি জবাব দিব? এই ইসলাম কালকে আমাদের ময়দানে আমি এবং আপনার প্রতি মামলা দায়ের করবে। সম্মানিত উপস্থিতি, তারা রক্ত দিচ্ছে, তারা জিহাদ করছে, সংগ্রাম করছে, লড়াই করছে তরবারি দিয়ে, তাদের কোনো দুনিয়ার কোনো মায়া নেই, দুনিয়ার কোনো চিন্তা ভাবনাই তাদের নেই। তাদের একটাই চিন্তা ভাবনা, মরলেই শহীদ, শহীদ হতে পারলে আমাদের ঠিকানা জান্নাত। কি বলেন, তাই না? মরলেই শহীদ, শহীদ হতে পারলে আমাদের জান্নাত। এর মতো মজা আর কিছুতে নেই। তারা এইটা ধারণা করে নিয়েছে। ওই বিছানায় পড়ে থেকে টুকরিয়ে বুকড়ে হয়ে যে প্যারালাইজড হয়ে বিছানায় আগামোতা করে এতে কোনো ফায়দা নেই, বরং শরীরের শক্তি থাকতে আল্লাহর পথে লড়াই করেন, আল্লাহর পথে জীবনটা দেন, এই জীবন সার্থক হয়ে যাবে। এই স্বপ্ন তারা দেখেছে, এই স্বপ্নই তাদের মূলত, এটাই হলো স্বপ্ন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই স্বপ্নই দেখিয়ে গিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মনে করতেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মনে করতেন আল্লাহর সাহায্য নিয়ে কোনো যুদ্ধে যাব না, কারো কিছু বলবো না, আল্লাহর উপর কান্নাকাটি করে, আল্লাহর কাছে কান্নাকাটি করে সারা মক্কা সারা পৃথিবী বিজয় করবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পারতেন না? আল্লাহ কি সাহায্য করতেন না? আল্লাহ করতেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা চায়নি। একদিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে সারাদিন জিহাদ করেন, লড়াই করেন, সংগ্রাম করেন, আপনি রাতের বেলায় যে সারা রাত একটু ঘুমান না, সারা রাত যে তাহাজ্জুদের নামাজ পড়েন, আপনার তো আগের পাশের সব গুনাহ মাফ, তাহলে আপনি কেন সারা রাত ধরে নামাজ পড়েন? একটু বিশ্রাম দেন, একটু ঘুমান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন আয়েশার কথায় জবাব দিলেন, ওগো আয়েশা শোনো, আল্লাহ আমাকে এই বিছানায় পিঠ লাগিয়ে ঘুমানোর জন্য, শান্তি করার জন্য দুনিয়াতে পাঠায়নি। আল্লাহ আমাকে